দিয়েছে। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা ছায়াদার ফলদার বৃক্ষ তৈরি করে দিয়েছে। ছায়াদার ফলদার বৃক্ষের ছায়া অতিক্রম করার জন্য কোন একটা শক্তিশালী ঘোড়া যদি 500 বছর অথবা 100 বছর পর্যন্ত দৌড়ায়, তবু ছায়া শেষ করতে পারবে না। বলবেন এখানে লেখা আছে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বুল আলামিন যে গাছটা আপনাকে আমাকে দান করবে রে ভাই, গাছে যে ফল হবে ফলগুলোর মজা কত শোনে নাও। এক একটা ফলে কমপক্ষে 40 থেকে 70 রকমের হবে মজা। এ দুনিয়া আপেলের মজা কমলায় পাওয়া যায়? কথা কয় না। কেমনে পাওয়া যায়? আপেলের মজা কমলা পায়? কমলার মজা আপেলে পাওয়া যায়? কিন্তু না রে বাবা না, জান্নাতে ফল এক একটা ফলে 70 রকমের যে মজা হবে। আরো মজার খবর হলো, জান্নাতের ওই গাছটার এক একটা ফলে 70টা হবে কালার বারং। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা, শুধু তাই নয়, মজার ব্যাপার হলো ওই যে এক একটা ফলে 70টা কালার থাকবে। একটা গাছে যদি 1 কোটি ফল থাকে, একটা ফলের মধ্যে যে 70টা কালার, অন্য কোন ফলে ওই মধ্য কালারের মধ্য থেকে আর একটা কালারও তালাশ করে পাইবা না। লাকা হামদান লাকা শুকরান, লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান ওগো মহিয়ান, হামদান শুকরান ওগো মহিয়ান। করেছ মোদের জাতে ইনসান, করেছ মোদের জাতে ইনসান, লাকা হামদান লাকা শুকরান। কি মনে করেন জিকির করলে লাভ না লস? কেমন লাভ, কেমন লাভ? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, এমন একটা আমল আমি তোমাদেরকে শিক্ষা দেব কিনা? কল শোনো, সে আমলটা কি? সে আমলটা হলো, তোমাদের মালিক রব, ইনদা মালিকিকুম, মালিক রব আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা আমল। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, আমলটা করলে তোমার মান মর্যাদা আল্লাহ দিনে 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 বৃদ্ধি করতেই থাকবে। আমল হলো একটা, গুণ হলো 3টা। এদিকে তাকান। 1 নাম্বার আমলটা হলো উত্তম একটা আমল। আমলটা হলো আযকাহা ইনদা মালিকিকুম, আপনার আমার মালিক রব আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা আমল। এই আমলটা করলে সম্মান মর্যাদা দুনিয়াতে আখিরাতে বেড়ে যাবে। এত চমৎকার আমলের কথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জানতে চাই এত চমৎকার আমলটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা যিকরুল্লাহ, ওই আমলটা হলো আল্লাহর জিকির করা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি দিনের মধ্যে 100 বার, কতবার? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতটুকু পরে আল্লাহর পয়গম্বর বলেন, হুত্তাত খাতায়া, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেয়। আমার মায়ের নবী বলে, ইনকানাত মিসলা জাবাদিল বাহর, ও বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, তবু আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দেয়। 5 ওয়াক্ত নামাজ বাদে কোন বান্দা
33 বার যদি বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 33 বার